আমার মা হাসিনা ক্ষমতা এখনো ছাড়ে নাই। আমার মা হাসিনা, আমার মা হাসিনা, আমার মা হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের। আমরা মা এবং ছেলে দুইজনে রাজনীতি করতে যাচ্ছি আবারও বাংলাদেশে। 6 তারিখে এক বক্তব্য, 7 তারিখে আরেক বক্তব্য, 8 তারিখে আরেক বক্তব্য, 9 তারিখে আরেক বক্তব্য, আর 10 তারিখের কথা বাদে দিলাম। পাগল হয়ে গেছে পুরা। জয়, তুমি ম্যাড হয়ে গেছো, পাগলা গারোতে যাও। আমি পাগল হই নাই। যদি খালেদার ছেলে বাইরে থেকে রাজনীতি করতে পারে, তাহলে আমি কেন হাসিনার ছেলে বাইরে থেকে রাজনীতি করতে পারবো না? বাংলাদেশে যদি যাই সেইভাবে যাব। বাংলাদেশের মানুষকে দেখার কথা আছে, দেখার কথা আছে সবাইকে। প্রতি মাসে টাকা ইনকাম করতা, বেতন ছিল তোমার 3.5 কোটি টাকা, বাংলাদেশ থেকে নিয়ে গেছিলা প্রতি মাসে। এখন টাকা না পাইয়া তোমার মাথা নষ্ট হয়ে গেছে না বাছা? তুমি বাংলাদেশে আসার নাম মুখে নিও না 500 বছর। যেভাবে আমার মাকে তাড়িয়ে দিছো তোমরা, বাংলাদেশের জনগণ, তোমরা এই কাজটা ঠিক করো নাই। আমার দাদুকে নিয়ে যেভাবে অপমান করছো, জুতার মালা গায়ে দিয়ে দিছো, এই কাজগুলো ঠিক করো নাই। প্রতিটার হিসাব নেবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। তাই নাকি? জীবনের ঠিক নাই, আবার হিসাব নিতে আসবা ছাত্রলীগ আর আওয়ামী লীগ, এই হিসাব নিতে আসবা? বাংলাদেশের মাটিতে ভুল করেও পা দিও না, তাহলে একটা ছোট বাচ্চাও তোমাদেরকে স্যান্ডেল দিয়ে পিটাবে। বোঝোই তো, সম্মান এমন হারাইছো, জুতা দিয়ে মার খাওয়ারও সম্মান রাখো নাই। বরাবরই আমার মা অপমান হয়ে এসেছে এই জাতির কাছে। এই জাতির জন্য আমার মা কি করে নাই? সবকিছু করেছে। এত উন্নয়ন যেটা কোনো সরকার আমলে করতে পারে নাই, সেই কাজগুলো আমার মা করে দিয়েছে। আমার মায়েরই অনেক ভুল ছিল। বাংলাদেশের জনগণ ছিল সবগুলা বাটপার। তোমার মা ছিল শেয়ানা মাল, বাংলাদেশের জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে খাইতো। আর এই বুদ্ধিটা হলো 2024 সালে এসে, তাও সাধারণ জনগণের না, যারা লেখাপড়া করতো। ছাত্ররাই পতন ঘটিয়ে দিল তোমার মার। এত বেয়াদব মহিলা জীবনে কোনোদিনও দেখি নাই। হাজার হাজার ছাত্রকে হত্যা করলো। এসবের বিচার কি হবে না মনে করছো ওয়াজেদ জয়? হবে তো। তুমি বাংলাদেশে না আসলেও তোমার গালা টেনে বাংলাদেশে আনা হবে প্রশাসনের মাধ্যমে। আমার মা এখনো সরকার আছে। আমার মা এখনো পদত্যাগ করে নাই। বাংলাদেশের সরকার এখনো হাসিনা আছে, ঠিক আছে? তাই কথা কম বলো। আমরা বাংলাদেশে ফিরবো সেই পাওয়ার নিয়ে, যেটা কখনো জনগণ ভাবেই নেই। আসতেছি আমরা বাংলাদেশে। তাহলে আওয়ামী লীগের শিকড় পর্যন্ত শেষ হয়ে যাবে। যে দুই একটা আশেপাশে শিকড় আছে না তোমরা গুলা, ওই বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের মধ্যে অ্যাটাক করবে জনগণ। ওইখান থেকেই পতন হবে বাংলাদেশের আওয়ামী লীগ। সময় হোক বুঝিয়ে দেব, সব কড়ায় গন্ডায় সবকিছু বুঝিয়ে দেব। সবকিছুর একটা হিসাব নেব, শুধু সময়টা আসতে দাও। আপাতত লাইভে গালিগালাজ করি, তোমাদেরকে ধোলাই করি। এটা ছাড়া আর কি করতে পারবা? কিছুক্ষণ পর পর এসে ম্যাডের মতো ফেসবুকের মধ্যে লাইভ করবা, আর হচ্ছে এই উল্টাপাল্টা কথা বলবা। এটা ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই। বেটা, বাংলাদেশের মাটিতে ভুল করে পা দিস না, মারা যাবি। তোর মাও মরবে, তুইও মরবি। অতএব বাংলাদেশে না পারা দিয়ে বিদেশের মাটিতে থাক, অন্তত জীবিত থাকতে পারবি আমি মনে করি।